নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি ভিডিও বার্তা নিয়ে। দেখুন, আমি একজন ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট, যারা পুরুষ মানুষের বিভিন্ন রকম সমস্যা যেমন প্রস্টেট, ব্লাডার এবং যৌন অক্ষমতা নিয়ে আমরা চিকিৎসা করি। এর মধ্যে আমার কাছে পেশেন্ট অনেকে আসে যারা জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু ওষুধ তো খাচ্ছি, হয়তো অপারেশন লাগবে, কিন্তু আমরা এক্সারসাইজের দ্বারা নিজেদের সুস্থ থাকতে চাই। এখন এক্সারসাইজ মানে যে ওয়েট লিফটিং, জিম সেটা নয়, কিন্তু কারণ আমরা দেখেছি ব্লাডের প্রবলেম। ধরুন, অনেক পেশেন্টরা, কম বয়সী ছেলেরা হয়তো খুব বেশি মাত্রায় হস্তপোষণ করেছেন, তাতে পেলভিক মাসল উইকনেস হয়ে তাদের দুটো রকম প্রবলেম হচ্ছে। যখন তারা সেক্স করতে যাচ্ছেন, অবভিয়াসলি ঠিক মতো পারফরমেন্স আসছে না, ইরেকশনে প্রবলেম আসছে, এবং দ্বিতীয়ত ইউরিন হয়ে যাওয়ার পরে 2-3 ফোঁটা ইউরিন বেরিয়ে যাচ্ছে পোস্ট ভয়েড ড্রিবল। বা আমাদের ভাইরা যারা ধরুন নমাজ পড়ছেন, তারা নমাজ পড়া উঠেই দেখছেন 3-4 ফোঁটা পেচ্ছাপ বেরিয়ে গিয়ে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হচ্ছে। শুধু তাই নয়, তারা পেচ্ছাপ পেলেও ধরে রাখতে পারছেন না। সুতরাং এই যে প্রবলেম, পোস্ট ভয়েড ড্রিবল, ওভার অ্যাক্টিভ ব্লাডার, ইরেকটাইল ডিসফাংশন কম বয়সী ছেলেদের মধ্যে খুব কমন। এবং তারা বলছে, ডাক্তারবাবু আমরা ওষুধ খাচ্ছি, কিন্তু যদি আপনাকে এক্সারসাইজ বলেন, এবার এক্সারসাইজ কথা মাথায় এলেই সেক্সের প্রবলেম বলুন, পেচ্ছাপের প্রবলেম বলুন, কিগেল এক্সারসাইজ মাথায় আসে। এখন কিগেল এক্সারসাইজ যখন আপনি ইউটিউব দেখবেন, আমারও একটা ছোট ভিডিও করা আছে কিগেল এক্সারসাইজ নিয়ে, বিভিন্ন রকম প্রকারের কিগেল এক্সারসাইজ দেখানো হয়েছে। কিন্তু এখন নতুন যেগুলো বলতে পারেন রিসেন্ট অ্যাডভান্সেস, তারা কিন্তু বলছে যে কিগেল এক্সারসাইজের চেয়েও বেটার এক্সারসাইজ এখন হচ্ছে, যেখানে আপনি খালি মাত্র সেক্সের জন্য নয়, এই যে পেচ্ছাপ হয়ে যাওয়া পরে যে বললাম পেচ্ছাপ হয়ে গেছে বা পজিশন চেঞ্জ করছেন, তখন 2-3 ফোঁটা ইউরিন বেরিয়ে গেছে, ছেলেদের খুব লাভবান হয়। এটার এখন কোনো নাম দেওয়া হয়নি, সত্যি কথা বলতে কি, আননেমড এক্সারসাইজ বাট বেটার দ্যান কিগলস। এইটা নিয়ে আমি আজকে একটা ভিডিও করছি। শুনুন, ব্যাপারটা হচ্ছে, যখন আমরা কিগল করি তখন ম্যাক্সিমাম আমরা কিন্তু বসে করি, এই যে চেয়ারের মতো বসে আছি সেইভাবেই আমরা সোজা হিসেবে বসে কিগল এক্সারসাইজ করছি। কিভাবে করছি অবভিয়াসলি আমার ভিডিওটি সবসময় দেখবে, সেটা নিয়ে বললে এখন ভিডিওটি লম্বা হয়ে যাবে, হয়তো 10 মিনিট হয়ে গেলে আপনি হয়তো 10 মিনিট অবধি আমার কথা শুনবেন না। যখন আমি এই এক্সারসাইজটা করছি তখন আমরা শুয়ে করছি, কারণ ম্যাক্সিমাম সেক্স করতে গেলে আমরা শুয়েই থাকি, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা খুব কমই সেক্স করি। তো এবার আমরা ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ফিউ ড্রপস অফ ইউরিন, কি বললাম বুঝতে পারছেন, পেচ্ছাপ হয়ে গেল, শেষে 3-4 ফোঁটা পেচ্ছাপ বেরিয়ে যাওয়া, এটা কিন্তু ম্যাক্সিমাম লোকের বা ম্যাক্সিমাম কম বয়সী ছেলেদের কেন হয় জানেন? যারা এক্সেসিভ ম্যাস্টারবেশন করেন, দিনে 2-3 বার করছেন, করে 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 এই বাল্বো ক্যাভার্নোসাস, ইসিও ক্যাভার্নোসাস মাসল, এটা কিন্তু পেলভিক মাসকুলেচার একটা পার্ট। ধরুন পেনিসটা যদি আমাদের এখানে থাকে, এইখানে একটা মাসল, একটা লেয়ার হয়ে থাকে, তাকে বলা হয় বাল্বো ক্যাভার্নোসাস মাসল। এটা কাজটা কি? যখন রিজিড ইরেকশন হয়, অনেক কম বয়সী ছেলেরা বলে, ডাক্তারবাবু আমার ইরেকশন হচ্ছে কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকছে না, একটু তাড়াতাড়ি বীর্যপাত হয়ে নরম হয়ে পড়ে যাচ্ছে, যাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি। লাস্ট পার্ট অফ রিজিড ইরেকশন, বুঝতে পারলেন? মানে আমরা যারা আমার ভিডিও কোর্সটি দেখেছেন, যারা আমার ইরেকটাইল ডিসফাংশন দেখেন, মাত্র 99 রুপিস একটা ভিডিও কোর্স আমার আছে, ইরেকটাইল ডিসফাংশনের বেসিক কনসেপ্টস। অনেকেই আর জানেন না। যদি আপনি চান, drprobirbasu.com গিয়ে লাইব্রেরি সেকশনে চলে যান, অনলি ফর 99 রুপিস। তো আমি যেটা বলতে চাই, লাস্ট ফেজ অফ ইরেকশন, যখন ইজাকুলেশন, আপনি একটা অর্গাজম প্রেসারে চলে আসছেন, তখনই পেনিসটা জাস্ট রিজিড, টাইট রিজিড হবে এবং বীর্যপাত হবে। সেই কাজটা করে এই বাল্বো স্পঞ্জিওসাস মাসল, তাকে আপনি স্ট্রেংথ করতে। এবার যদি আমি কিগেল এক্সারসাইজ করি না, কিগেল এক্সারসাইজ কি করে, রেক্টাল স্ফিংক্টারে কন্ট্রাকশন রিলিজ করছি, বায়োফিডব্যাক মেকানিজমে আমার পেলভিক ফুল মাসকুলেচারটা আপনার স্ট্রং হচ্ছে। কিন্তু ওই স্পেসিফিক মাসল, যেমন আপনি বলবেন যে না বসে আমি জিমে গেলাম, আমি পুরো ব্যাক এক্সারসাইজ করলাম, কিন্তু আমি বললাম না, আমি কিন্তু খালি আমি ট্যাটিসিমাস ডরসাইড এক্সারসাইজ করলাম, পুল ল্যাট পুল ডাউন এক্সারসাইজ করলাম, ওই টাইপের ব্যাপার। স্পেসিফিক মাসলকে আপনি জোরদার করছেন ওই কারণে, এবং সেটাও হচ্ছে যে ইউরিন হয়ে যাওয়ার পর 2-3 ফোঁটা বেরিয়ে যাচ্ছে, যাদের পেলভিক মাসল, মানে আপনার এই মাসল উইকনেস হলেও কিন্তু সেটা হয়। তাহলে পোস্ট ভয়েড ড্রিবল অ্যান্ড দ্য লাস্ট ফেজ অফ রিজিড ইরেকশন অ্যান্ড ইজাকুলেশন, বুঝতে পারলেন তো? তাহলে অনেক কম বয়সী ছেলেরা বলে যে আমার ইরেকশন হয়েছে, শক্ত হলো, নরম হয়ে গেল, একটু জল জল পদার্থ বেরোলো, তার মানে আমার থকথকে আমার ইজাকুলেট বেরোলো না। অনেকে বলে, ডাক্তারবাবু আমার তো বীর্যটা পাতলা হয়ে যাচ্ছে, খুব কমন ব্যাপার। সবকিছু দেখুন, এই ঘুরে ফিরে কিন্তু এইখানেই আসছে বাল্বো স্পঞ্জিওসাস মাসল উইকনেস। আপনি সোজা শুয়ে থাকবেন, আপনি চেষ্টা করবেন ওই যে
একটা কথা বলে ইউরিন করতে গেলে ইউরিন করতে করতে পেচ্ছাপটাকে আটকানো, এমনি করতে যাবেন না, তাতে কিন্তু আপনার ইউরেথ্রাল রাপচার, ইউরেথ্রাল ইনজুরি হতে পারে। করবেন না। আপনি শুয়ে থেকে যেন মনে করছেন আপনি ইউরিন করছেন, চেষ্টা করুন, ভাবুন ব্যাপারটাকে, মানে আপনাকে মনে আনতে হবে। শুয়ে আছেন, মনে হচ্ছে ইউরিন করছেন, হঠাৎ পেচ্ছাপটাকে আপনি চাপবেন, মানে পেনিসটাকে চাপবেন। যখন এই জিনিসটা করবেন দেখবেন তিনটে জিনিস হচ্ছে। এক, আপনার রেকটাল স্ফিংক্টার, পায়খানার দ্বারটা হঠাৎ বন্ধ হচ্ছে, এবং আপনার টেস্টিস দুটো যেন আপনার ওপর দিকে চলে আসছে। তাছাড়াও পেনিসটাকে আপনি কম্প্রেস করছেন, যেন ইউরিন বেরোচ্ছে ওটাকে আটকাচ্ছেন। এই তিনটে মুভমেন্ট যদি আপনি করতে পারেন, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই পেনিসের মধ্যে যেন ইউরিন বেরোচ্ছে আপনি আটকাচ্ছেন, সেকেন্ড টেস্টিস দুটো যেন আপনার উপরে উঠে আসছে, থার্ড রেকটাল স্ফিংক্টার কম্প্রেশন, যেটা নর্মাল কিগেল এক্সারসাইজ যেমন বলা হয়, কিন্তু শুয়ে শুয়ে এই এক্সারসাইজটা করতে হবে। এটা যদি আপনি কম্প্রেশন করেন, ধরে রাখেন, আবার ছাড়েন, তাহলে দেখবেন বাল্বো ক্যাভার্নোসাস, ইস্টিও ক্যাভার্নোসাস, বাল্বো স্পঞ্জিওসাস মাসলটা স্ট্রেংথেন হবে উইথ টাইম। কিন্তু মনে রাখবেন পেচ্ছাপ করতে গিয়ে করবেন না, তাহলে কিন্তু এটা আবার কিন্তু ইউরেথ্রাল ইনজুরি হতে পারে। খুব একটা এক্সারসাইজ, এটা খুবই ইজি করা, এবং আমি বোধা বাংলায় আপনাকে শেখালাম যে ইজি ব্যাপারটাই, যখন আপনার হাতে সময় থাকবেই, শুয়ে থাকবেন, বসে থাকার, দাঁড়িয়ে থাকার কথা নয়, শুয়ে থেকে রিল্যাক্স ভাবে এবং ভরপেট খাবার না খেয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, ফুল মানে খেয়ে দিয়ে এরকম করতে যাবেন, বা ফুল ব্লাডারেও করতে যাবেন না। ইউরিন টিউরিন করে এলেন, আরাম করে বসলেন, তখন এই এক্সারসাইজটা করবেন। আমায় কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে আপনি এক্সারসাইজটা করে কোনো সুবিধা হলো কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। নিশ্চয়ই আমি আছি, এবং তাছাড়াও যদি আমায় কনসাল্ট করতে চান, আমার অ্যাপের যে মোবাইল অ্যাপ যেটা আছে ডক্টর প্রবীর বাসু, যদি আপনি টাইপ করেন গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং আমার ওই 7603081355 যেটা আমার যৌথবাগ চেম্বারের নাম্বার, সেটাও দেওয়া রইল। আজকের জন্য এইটুকুই, আবার আসবো, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।